হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। আর আজকে চলে এসেছি খাইবার পাস মেলায়, যা 10 বছর পূরণ হলো। আর এবারে মেলাটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের মাঠে। তো এটা হচ্ছে খুব ভালো একটা ফুড ফেয়ার, যেটা এবিপি আনন্দর তরফ থেকে করে। আর এবারে এখানে বসেছে অনেক রকম স্টল, তো তাই সেটা দেখতে এসেছি এবং খাবারও খেতে এসেছি। তো এখানে গাছগুলো দেখছি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর যেখানে ঠাকুরটা হয় সেখানেই করা হয়েছে বড় এই স্টেজটা। আর এই স্টেজের মধ্যে অনেক সুন্দর আঁকা রয়েছে এবং অনেকে বসে ডাইরেক্ট ছবি আঁকছে। তো আগে পুরো মেলাটা ঘুরে দেখে নিই। কিছু কিছু স্টলে এসে প্রথমেই চলে এসেছি হচ্ছে পেয়ারে কাবাবের স্টলে, যেটা সবাই এখন খুব ভালো বলছে। তো আমি কোনোদিন এটা ট্রাই করিনি, তো প্রথমবার নিচ্ছি চিকেন পেয়ারে কাবাব, যেটা হচ্ছে 100 টাকায় 3 পিস, আর হচ্ছে চিকেন চিজ কাবাব। এরপরেই ওগুলো সব নেওয়ার পরে ট্রাই করলাম আমরা, খুবই ভালো খেতে ছিল। এবং আরও সব স্টলগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে সব রকম খাবার ব্যবস্থা রয়েছে, যেমন এখানে রয়েছে ইলিশ মাছ, ডাব চিংড়ি, গলদা চিংড়ি। এই যে মেনু লিস্টটা, পোস্ত রাজবাড়ি এই স্টলটার থেকে। তারপরে নানান রকম মিষ্টির স্টল, আমরা অনেক মিষ্টি কিনেছিলাম। এরপর হচ্ছে রং দে বসন্তি ধাবা রয়েছে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তাই একটু ভিড় রয়েছে এবং এখন বাজে হচ্ছে 4টে। তো 4টে থেকে আস্তে আস্তে ভালো ভিড় হতে আরম্ভ করছে, এরপরে রাত্রিরে আরো ভিড় হবে। এরপর হচ্ছে রেড রুস্টার, তারপরে মিষ্টি বাংলা মিষ্টি। এখানে অনেক রকম মিষ্টি স্টল রয়েছে, যেমন নলিন চন্দ্র দাস, ফেলু মোদক, ঘোষ অ্যান্ড কং, আরও অনেক রয়েছে। তো দেখে নিচ্ছি কি কি রয়েছে এখানে। তোমরা কিন্তু এই মেলাটিতে অবশ্যই আসতে পারো। এই মেলাটা চলবে 25শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি অবধি, বাগবাজার সার্বজনীনের মাঠে, যেখানে দুর্গোৎসবটা হয়। তো আজকে 26শে জানুয়ারি ছিল, তাই এখানে চলে এলাম। এই যে রয়েছে ডিমওয়ালার স্টল, তারপরেই আসছে এখানে গরম রেকর্ড বলে। সব স্টলগুলোরই আমি একটুখানি ভিডিও করে নিয়েছি, যাতে তোমাদের দেখাতে পারি। এই যে নলিন চন্দ্র দাস মনোহরা বিক্রি করছে, এই ছানার পায়েস, অনেক রকম মিষ্টি রয়েছে সবগুলো স্টলে। আর এছাড়া এখানে সি ফুডও পাওয়া যাচ্ছে, যেমন অনেকে ট্রাই করতে পারে অক্টোপাস বা ওই ধরনের যে সি ফুডগুলো আছে, যেগুলো আমি অবশ্য একদমই খাই না, তো সেগুলোও এখানে রয়েছে। এছাড়া এখানে সব রকমের জিনিস রয়েছে, চকলেটস রয়েছে, কেকস রয়েছে। আমরা সেটা ঘুরে ঘুরে দেখছি যেখানে কি কি রয়েছে। যে আনন্দ সুইটস রয়েছে, এরপরে আমরা চলে গেলাম ঘোষ অ্যান্ড কংয়ে, যেখানে দেখলাম অনেকগুলো ভালো ভালো মিষ্টি রয়েছে। তো আমরা এই গ্লাসে করা এই মিষ্টিটা ট্রাই করলাম, যেটা খুবই ভালো খেতে। তো অনেকদিন বাদে আমি ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখো এবং প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও আমার চ্যানেলে। আর তোমরা অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগলো। তো এখানে প্রত্যেকটা মিষ্টি আমার খুব লোভনীয় লাগে, যেমন এই বাটার মালাই বলে যে মিষ্টিটা রয়েছে, আর এই গ্লাসে মিষ্টি। তারপর এখানে ভাঁড়ে করে ননি পাওয়া যাচ্ছে, অনেক রকম মিষ্টি রয়েছে। তবে এখানে প্রাইসগুলো একটু হাই লাগছে আমার, কারণ মানে মিষ্টি না, মিষ্টি তো এরকমই প্রাইস হয়, কিন্তু অন্য যে জিনিসগুলো রয়েছে, স্পেশালি আমি দেখলাম চকলেটসের অনেক প্রাইস হাই রয়েছে। তবে প্রত্যেকটা কিন্তু খেতে খুব সুন্দর, মানে যেগুলোই আমি কিনেছি আমি দেখেছি খুবই ভালো খেতে। এই যে ফেলু মোদকে চলে এসেছি কিছু মিষ্টি কেনবার জন্যে। তো পুরো মেলাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আনন্দ সুইটসের দোকান, যেখানে ছানা বড়াটাকে এরকম ভূতের রাজার মতো করে সাজানো হয়েছে।
এটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এছাড়া এখানে অনেক রকম মিষ্টি রয়েছে। এটা হচ্ছে বাতাই, যেখানে রয়েছে অনেক রকমের রসগোল্লা, যেমন ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, তারপর রেড কালারের, গ্রিন কালারের, অনেক সব রকম কালারের রসগোল্লা রয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। এরপর এখানে রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুরের, যেখানে বিরিয়ানি, গালাটি কাবাব এগুলো খুবই ফেমাস। তারপরে রয়েছে পিঠে বিলাসী, যেখানে পাওয়া যায় হচ্ছে নানান রকম মাছ দিয়ে পাটিসাপটা এবং নানান রকম জিনিস। আর এটা হচ্ছে তোমাকে চাই, যেখানে পাওয়া যাচ্ছে অনেক বড় সাইজের এই ফিশ কবিরাজিটা, যেটা কিন্তু এখানে খুবই আকর্ষণীয় জিনিস। এই মেলাটা কিন্তু অনেকক্ষণ ধরে খোলা থাকছে, যেমন 1টা থেকে রাত্রি 9:30 অবধি। তো তোমরা যে কোনো টাইমে আসতে পারো এবং এনজয় করতে পারো মিল লাঞ্চের টাইমে বা ডিনারের টাইমে বা বিকেলবেলার স্ন্যাক্স খেতে। তো এখানে রয়েছে নানান রকম স্টল, আমাদের কলকাতা জুড়ে এবং কলকাতার বাইরেও নানান রকম স্টল এসছে, যারা ভালো হোটেল বা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান, তো অনেক রকম রয়েছে। যেমন এখানে পিঠে বিলাসিতে আমি দেখছি অনেক কিছু রয়েছে। এবার চলে এসেছি ভূতের রাজা দিল বরের স্টলে, যেখানে মাটন পাওয়া যাচ্ছে, তারপরে সব রকম আইটেমে রয়েছে গলদা চিংড়ি, ভেটকির পাতুরি, ফিশ ফিঙ্গার, যেগুলো তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো। ইলিশ রয়েছে, ইলিশের পাতুরিও রয়েছে, নানান রকম খাবার রয়েছে, থালি রয়েছে, কম্বো আছে অনেক রকমের। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, যাতে তোমরা আমার পরের ভিডিওসগুলো দেখতে পারো। আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর অবশ্যই খাইবার পাস মেলা থেকে ঘুরে এসো, কারণ এটা খুব সুন্দর একটা মেলা। শীতকালের দুপুরে এবং সন্ধ্যেতে খুবই ভালো লাগবে, রাত্রিবেলা আরও বেশি ভালো লাগতে পারে, কারণ রাত্রিবেলা অনেক রকম লাইটস হবে এবং ফাংশানও হবে। এখনও নানান রকম খেলা চলছে, ওদের স্টেজে নানান রকম খেলা ওরা অ্যারেঞ্জ করেছে, যেটা পার্টিসিপেট করলে পেয়ে যেতে পারো ভালো উপহার, মানে জিতলে বা এরকম অনেক রকম রয়েছে। এবং স্টেজের ওপর খুব সুন্দর দেখলাম দুজন আর্টিস্ট বসে ছবি আঁকছেন, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো পরিবেশটা ভীষণই সুন্দর। আর বাগবাজার সার্বজনীন মাঠ আমার খুবই পছন্দের, কারণ এটা আমার বাড়ির থেকে অনেকটাই কাছাকাছি এবং আমরা অবশ্যই প্রত্যেকবার বাগবাজার সার্বজনীনে আসি। এবার মেলাটা এখানে হতে খুবই সুবিধে হয়েছে। চলে এসেছি হচ্ছে বাবরচি স্টলে, যেখান থেকে নিচ্ছি প্রন টেম্পুরা বা গোল্ডেন ফ্রাইড প্রন যেটাকে বলে। এছাড়া এখানে সবাই আমি দেখছি খুব ললিপপটা ট্রাই করছে। সব আইটেমই রয়েছে এখানে। আমার বাবরচির বিরিয়ানিও খুব ভালো হয়, তো তোমরা অবশ্যই বাবরচি থেকে ট্রাই করতে পারো। আর বাবরচিতে রয়েছে হচ্ছে একটা স্পেশাল জিনিস, যেটা তোমাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই বড় জাম্বো সাইজ রোলটা, যেটা কিন্তু তোমরা খেতে পারো এখান থেকে। আমি একজনকে খেতেও দেখেছি। এছাড়া এখানে রয়েছে হচ্ছে ফলের রস, শিকদার, জুস অ্যান্ড মকটেল, যেখানে যে কোনো রকম মকটেল বা ফ্রুট জুস তোমরা ট্রাই করতে পারো। এর পরের স্টলটাতে রয়েছে দেখছি অনেক রকমের ভেটকি মাছের আইটেম, যেমন বাটার ফ্রাই, তারপরে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, নানান রকম রয়েছে। এবং রয়েছে লাইভ কবিরাজি কাউন্টার। আর এখানে রয়েছে মিষ্টির দোকানের একটা, পিঠে পুলির দোকান স্পেশালি। এবং রাত্রিরের দিকে এখানে বসে পাটিসাপটার স্টল, যেখানে লাইভ পাটিসাপটা বানিয়ে দেওয়া হয়, এবং গাজরের হালুয়া, সব রকম এখানে পাওয়া যাচ্ছে। মিত্র ক্যাফে স্টল রয়েছে, যেটা ভিডিওতে দেখালো না, ওখান থেকে তো ফিশ ফ্রাই আমি অবশ্যই ট্রাই করেছি। এছাড়া এখানে আরও রয়েছে ভালো স্টল ফিশ ফ্রাইয়ের জন্য, যেমন হচ্ছে আপনজন বা বিজলি গ্রিল। তো আপনজনের ফিশ ফ্রাই ভীষণই সুন্দর, বাট এবারে মিত্র ক্যাফে থেকে ট্রাই করলাম। আর এখানে রয়েছে দাদা বৌদির হোটেল। দাদা বৌদি হোটেল থেকে তো আমরা মাঝের মধ্যে বিরিয়ানি খাই, তাই আজকে আর খেলাম না, কিন্তু দাদা বৌদির বিরিয়ানি কিন্তু সত্যিই দারুণ হয়। তো দেখতেই পাচ্ছ 5টা বেজে গেছে, অনেকটাই ভিড় রয়েছে, আর আরও আস্তে আস্তে ভিড় বাড়ছে। স্টেজটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, এবং পাশে রয়েছে এবিপি আনন্দর একটা এরকম অফিস টাইপের করেছে, যেখান থেকে ওরা সব অ্যানাউন্সমেন্টগুলো করছে। এবং এই দেখো এখানে লেখা আছে খাইবার পাস 10 ইয়ার্স, মানে ওদের 10 বছর কমপ্লিট হচ্ছে এবারে।
আর স্টেজটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো ট্যাক্সির ওপর পেন্টিং করে কলকাতার একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে এবং ওখানে আর্টিস্ট ড্রয়িং করছে, পেন্টিং করছে। আর এই দেখো এখানে বানিয়েছে হচ্ছে টার্কিশ আইসক্রিমের যে স্টলটা, যেখানে টার্কিশিয়ানো যে জাগলিং করে যে আইসক্রিমটা খাওয়া হয়, তো এটা হচ্ছে 1 স্কুপ 200 টাকা। অনেক লোক এখানে এটা ট্রাই করছে, তোমরাও ট্রাই করতে পারো, এটা করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আইসক্রিমটাও খুব টেস্টি। আমি আসলে মেলার পেছন দিকটাকে আগে ঘুরে তারপর সামনের দিকটাতে এলাম। সাংঘাইয়ের স্টল রয়েছে, এছাড়াও এখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেমন গ্রসারি আইটেমস পাওয়া যাচ্ছে, বা উইকফিল্ডের স্টল রয়েছে যেখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। আর খুব সুন্দর কেক, হ্যান্ডমেড, এগুলো আই গেস কেক, চকলেট, ওই সবগুলো পাওয়া যাচ্ছে যেগুলো তোমরা খেতে পারো। আমিও ট্রাই করেছি, কেকটা কিন্তু দারুণ ছিল। তো এখানে রয়েছে ফরচুনের স্টল, যেখানে অনেক গেমসও রয়েছে, তোমরা কিছু উইন করে নিতে পারো। আর সামনের দিকের দোকানগুলো একটু দেখছি, এখানে বুফে অনেক রকম রয়েছে। আর এখানে একটা স্টল রয়েছে যেখানে হারিয়ে যাওয়া কিছু, মানে আমাদের এখান থেকে হারিয়ে যাওয়া কলকাতার কিছু পুরনো রেসিপি বিক্রি করছে। এইটা হচ্ছে পিওর বেরিজ স্টল, যেখানে চকলেট, ডোনাটস, কেক, কফি এসব পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বাফে স্টল, TFP। সব জায়গায় বাফে রয়েছে, কম্বো রয়েছে, তোমরা আরামসে এখানে লাঞ্চ, ডিনার যা খুশি করতে পারো। আর অনেক রকম কম্বো রয়েছে। এই দেখো দরবারি রেস্টুরেন্ট রয়েছে, তারপরে বিজলি গ্রিলের একদম সামনে রয়েছে সাবির হোটেল, সব রকম রয়েছে। এই যে বিজলি গ্রিলের স্টল, এখানে জাস্ট দেখলাম কম্বো রয়েছে, বাট আমি চেয়েছিলাম যে আলাদা করে গলদা চিংড়ি কিনবো, বাট এখানে সেরকম নেই, এখানে হচ্ছে কম্বোই নিতে হবে, তো সেই জন্য আমি আর এখান থেকে নিইনি। সো এবার আমার মেলা ঘোরা শেষ হয়ে গেছে। সো বাই বাই এভরিওয়ান, সি ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই, আর প্লিজ স্টে টিউনড আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা।